কাজে আপনাদের সাথে আপনি দেখলেন একটা ঘটনা ঘটলো, আমি 4 দিন ধরে আছি উত্তরবঙ্গে, তার আগের মাসেও এসছি। যখনই যা দুঃসময় এসছে, প্রবলেম এসছে, সব সময় এসছি। আপনাদের এখানে জুটের ফসল হয়, তাই তো? জুট কেনাও বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমার কাছে এরকম একটা খবর এসছে। আমি বলি চিন্তা করবেন না, জুট বাংলার প্রধান, আমরা জুটকে প্রাণপণ দিয়ে রক্ষা করব। চা বাগানগুলো যে 10 লক্ষ চা শ্রমিকের বন্ধ করে দিয়েছে, চিন্তা করবেন না, আমরা আমাদের মন প্রাণ দিয়ে আমরা এটাকে রক্ষা করব। মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ বাংলা বিরোধী। মহিলাদের জন্য আমরা করেছি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা 28 লাখ করে দিয়েছে আগের মাসে। আর লক্ষ্মীর ভান্ডার যাদের 60 বছর হয়ে যাবে তারা অটোমেটিক্যালি সারা জীবন পাবে ওই টাকাটা। এটা আমরা আগেও বলে দিয়েছি, এবং দেখবেন যে 6 লক্ষ আছে তারাও 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন। আশা কর্মীর টাকা বৃদ্ধি করেছি, অনেক কাজ করে ওরা, আমাদের গর্ব। অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার, যারা মিড ডে মিল রান্না করে, ভিআরপি, শিক্ষা বন্ধু, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের সাম্মানিক বৃদ্ধি, সরকারি কর্মীদের ডিএ, পাট্টা প্রধান, কৃষক বন্ধুদের শস্য বীমা যোজনা বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় স্বাস্থ্যসাথী, ছাত্র যুবদের জন্য স্মার্ট কার্ড, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্মার্ট কার্ড, সবুজ সাইকেল, স্মার্টফোন, তাছাড়াও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, কাস্ট সার্টিফিকেট, মেধাশ্রী, জয় জোহাশ্রী পেনশন, তপশিলি বন্ধু পেনশন, ইমাম ভাতা, লোকপ্রসার ভাতা, পুরোহিত ভাতা, এমনকি যজ্ঞশ্রী প্রকল্প করেছি। সেখানে গরিব ছেলে মেয়েরা তারা যাতে ইঞ্জিনিয়ারিং হতে পারে, বড় আগামী দিন ডাক্তার হতে পারে, আইপিএস আইএস হতে পারে, ডাব্লিউবিএস ডাব্লিউবিসিএস হতে পারে, তার জন্য ট্রেনিং সেন্টার করছি। তাছাড়াও মনে রাখবেন, এখানে শিল্পায়ন ও কর্মসংস্থানকে বাড়াবার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা 6টা ইকোনমিক করিডর বাড়াচ্ছি। আর তার মধ্যে আমরা যেটা বাড়াচ্ছি সেটা হচ্ছে পানাগড় টু কুচবিহারও একটা ইকোনমিক করিডর তৈরি করছি। ফলে পানাগড় থেকে বীরভূম হয়ে, মুর্শিদাবাদ, মালদা হয়ে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি হয়ে কুচবিহার পর্যন্ত শিল্প হবে। পরিযায়ী শ্রমিক যারা আছেন, দূরে দূরে থাকেন, তাদের বলবো নিজের ভোটটা কিন্তু দয়া করে দেবেন, তা নাহলে ভোটের লিস্ট থেকে নাম কেটে যাবে। আপনারা রমজান মাসে আসবেন, উৎসবে আসবেন, ঈদও করবেন, ভোটটা দিয়ে তবে যাবেন। কাউকে কাউকে শিখিয়ে দেওয়া হয় যে ভোটটা যেন না দেওয়া হয়। আপনাদের 28 লক্ষ পরিযায়ী শ্রমিকের লিস্ট আমাদের সরকার তৈরি করেছে, আমাদের প্রশাসন, এবং তারা কেউ কোন রকম বিপদে পড়লে আমরা তাদের সাথে যোগাযোগ করি। যখন তারা বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারে না, বাড়ির লোকেরা একটা পোর্টাল আছে, সেখানে যোগাযোগ করে আপনার হাজবেন্ড হোক, আপনার ছেলে মেয়ে হোক, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর একটা কাজ আমরা করেছি, যারা বাইরে পরিযায়ী শ্রমিক আছে, এখানে যেমন মায়েরা বাড়ির যিনি গার্জেন 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী স্কিম পান, তেমনি বাইরে যে ছেলে মেয়েরা কাজ করতে যায় তাদের জন্য আলাদা করে একটা 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী স্কিম তাদের দেওয়া হবে, যাতে তারা বিপদে পড়লে বাইরে গিয়ে চিকিৎসা করতে পারে, তারা নিজেদের দেখভাল করতে পারে। এটা মাথায় রাখবেন। এই যে বলেছিলাম না, বলছি আবাস যোজনায় আবার নাম লেখার, বিজেপি অফিস থেকেই দেখুন এফআইআর করেছে, যাকে ফোন করেছিল কল নাম্বার দিয়ে এফআইআর করেছে।
যে আমাকে ফোন করে বলছে তুমি আবার নতুন করে নাম লেখো। আমি বলে দিয়েছি আমার নাম তো লেখা আছে, তোমরা তো 3 বছর ধরে দাওনি, আমাদের প্রশাসন আমাদের দিয়ে দেবে বলেছে, আবার নতুন করে কেন নাম লিখবো ইলেকশনের জন্য? নতুন করে নাম লেখা মানে তোমার নামটা বাদ দেয়া। মনে রাখবেন, আপনি কেউটে সাপকেও বিশ্বাস করতে পারেন, অ্যাটলিস্ট পোষ মানাতে পারেন, কখনো কখনো যারা সাপুরে পোষ মানাতে পারে, কিন্তু বিজেপি পার্টিকে জীবনে বিশ্বাস করবেন না। আর একটা কথা হচ্ছে, এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস আর একটা নতুন মুসলিমদের পার্টি হয়েছে। যেমন ওখানে মিম করে বেড়াচ্ছিল হায়দ্রাবাদে, এদের কাজ হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া, যাতে তৃণমূল জিততে না পারে। আমি হাত জোর করে আবেদন করব, আপনারা এখানে শান্তিতে আছেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, আমাদের প্রশাসনের। কেউ নিজেকে ওই চক্রান্তে দয়া করে জড়াবেন না। ইলেকশনের আগের দিন টাকা দেবে আর বলবে ঘর করে দেবো, এই নাও 5,000 টাকা দাও। টাকা নিয়ে আমি কোনো কথা বলবো না, আপনার অধিকার আপনি নেবেন কি না নেবেন, আমায় দিলে তো আমি নেব না, ওটা পাপের টাকা। লোকের বাড়ি থেকে ইডি টাকা তুলে নিয়ে আসছে আর বিজেপি পার্টিকে দিয়ে দিচ্ছে, বলছে ইডির টাকা জনগণকে দেবো, গরিব জনগণকে। আমি বলি দিয়েছো আজ পর্যন্ত? কত পাবে জনগণ ওই টাকা তুললে? 21 টাকা করে। আপনাদের 21 টাকা চাই না দেশ বাঁচাতে চাই? 21 টাকা চাই না বাংলা বাঁচাতে চাই? 21 টাকা চাই না নিজেকে বাঁচাতে চাই? মনে রাখবেন, বাংলা যদি বাঁচে তবে দেশ বাঁচবে, বাংলায় দেশ গড়ে দেবে। বাংলায় ইন্ডিয়ান অ্যালায়েন্সের নাম আমার দেয়া। সিপিএম কংগ্রেস যদি বলি ইন্ডিয়ান অ্যালায়েন্স, বাংলায় কোনো ইন্ডিয়ান অ্যালায়েন্স ওদের সাথে আমাদের হয়নি, দিল্লির সাথে হয়েছে, ওটার নামও আমার দেয়া, করে দেওয়া আমার। তাই ওই ভাওতাবাজিকে প্রশ্রয় দেবেন না। এরা বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তৃণমূল লড়াই করবে কংগ্রেসকে এখানে, তৃণমূল লড়াই করবে সিপিএম কে এখানে, তৃণমূল লড়াই করবে বিজেপিকে এখানে, তৃণমূল লড়াই করবে আরো কিছু ছোটখাটো বিজেপির বন্ধু দলের সাথে, ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে, ইডির বিরুদ্ধে, এনআইএর বিরুদ্ধে, সিবিআই এর বিরুদ্ধে, সব এজেন্সির বিরুদ্ধে। তাহলে আমরা কি মানুষ নই? আমরা মানুষ, এই কারণে আমরা মা মাটি মানুষ। তাই মনে রাখবেন, আমাদের যা শক্তি আছে, এই শক্তি সারা ভারতবর্ষে কারণে বাংলায় রুখে দাঁড়াতে পারে, বাংলায় লড়তে পারে। বাংলার মা বোনদের একটা শঙ্খধ্বনি, একটা আজানের ধ্বনি, আমার ভাইদের একটা ফুটবল, একটা ক্রিকেটের দল, মনে রাখবেন, যা করতে পারে। আমার কৃষক ভাইয়ের ঘরে একটা সবুজ শস্য যা করতে পারে। আমার সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহর কাছে যে দোয়া চায়, আমরা যেটা দেবীদের কাছে দোয়া চাই, আমরা মহাকাল থেকে শুরু করে সব দেবদেবীর কাছে দোয়া চাই। সব ধর্ম নিজের নিজের। মনে রাখবেন, আমি বারবার বলি, ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। মনে থাকবে যে কথাগুলো বলে গেলাম? মনে থাকবে? এবার একটু হাত তুলে মেয়েরা বলুন তো, ভোটটা দেবেন তো? এইটা কিন্তু আমাদের প্রতীক চিহ্ন, তৃণমূল কংগ্রেস। জোড়া ফুল, ঘাসের ওপর জোড়া ফুল।